বছরের নিচের কোনো ছেলে যদি, অর্থাৎ যে ছেলের বয়স 12 বছর হয় নাই, ওই ছেলে যদি ইমামতি করে তাহলে তার পিছনে নামাজ আদায় করা সহি হবে না। আর 12 থেকে নিয়ে 15 বছরের আগ পর্যন্ত কোনো ছেলে যদি ইমামতি করে, সেক্ষেত্রে তার ইমামতি সহি হওয়ার জন্য অথবা তার পিছনে নামাজ আদায় করার জন্য শর্ত হচ্ছে ওই ছেলেকে বালিগ হতে হবে। আর বালিগ হওয়ার আলামত হচ্ছে স্বপ্নদোষ হওয়া অথবা বীর্যপাত হওয়া। এক্ষেত্রে দাড়ি, মোষ বা গোঁফ উঠা কোনো শর্ত নয়, শর্ত হচ্ছে শরীয়তের পরিভাষায় যেটাকে বলে, অর্থাৎ বীর্যপাত হওয়া অথবা স্বপ্নদোষ হওয়া। আর যদি 12 থেকে নিয়ে 15 বছরের আগের কোনো ছেলের স্বপ্নদোষ বা বীর্যপাত না হয়, তাহলে শরীয়তের পরিভাষায় তাকে বালেগ বলে না, তাকে নাবালেগই বলে। তো ওই ছেলের পিছনে নামাজ হবে না। আর যদি কোনো ছেলের বয়স 15 বছর হয়ে যায়, তাহলে তাহার বীর্যপাত বা স্বপ্নদোষ, অর্থাৎ শরীয়তের পরিভাষায় যেটাকে বালেগ হওয়ার আলামত বলে, এই আলামত পাওয়া যাক বা না যাক, ওই ছেলের পিছনে নামাজ আদায় করা, অর্থাৎ তার ইমামতিতে নামাজ পড়া সহি আছে। তাহলে এই মাসালার মূল কথা হচ্ছে 12 বছরের নিচে কোনো ছেলের পিছনে নামাজ আদায় করা সহি হবে না। আর 12 থেকে নিয়ে 15 বছরের আগ পর্যন্ত কোনো ছেলের পিছনে যদি নামাজ পড়তে হয়, তাকে যদি ইমাম বানাতে হয়, তাহলে আমাদেরকে এই জিনিস জানতে হবে বা তার ব্যাপারে এটা শিওর করতে হবে যে ওই ছেলে বালেগ হয়েছে। আর আমরা বালেগ যাচাই করবো কীভাবে? ওই ছেলেকে জিজ্ঞেস করব বা যে কোনোভাবে যাচাই করব যে ওই ছেলের স্বপ্নদোষ বা বীর্যপাত হয় কি না। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ 12 থেকে 15 বছর আগে আমরা ওই ছেলের পিছনে নামাজ আদায় করতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি ওই ছেলের বয়স 15 হয়ে যায়, গোঁফ উঠুক বা না উঠুক, বীর্যপাত বা স্বপ্নদোষ হোক বা না হোক, তাহলে তার পিছনে নামাজ আদায় করা বৈধ আছে।